ভাই পারলে দুইটি রড পাকা করে দেখান। 3 দিন হাগু আটকে রাখার পর বাথরুমে যখন প্রেসার আসে তখন ঠিক এরকম চেহারা হয়। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে আছেন ভালো। তো আজকে আমরা কাকে নিয়ে ভিডিও করব আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। আজকে আমরা মেহেদী শুভ ওরফে মেয়াদ উত্তীর্ণ শুভকে নিয়ে ভিডিও করব। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে জিনিস যেরকম উল্টাপাল্টা কাজ করে, মেয়াদ থাকাকালীন আমাদের শুভ হয় সেরকম উল্টাপাল্টা কাজ শুরু করছে। চলুন দেখে আসি সেই সব মেয়াদ উত্তীর্ণ কিছু কার্যকলাপ। বুঝছো লোকটি কেন গেঞ্জিছিলাম? কারণ তোমার মাথায় গ্যাস্ট্রিক আছে। কারণ উনি মুসলিম দেশে টুপি পরে নাই। নিজের প্যান্টের খবর নাই আর একজনের টুপির খবর নিয়ে আইছে। উনি মুসলিম দেশে টুপি পরে নাই, এই জন্য ওনার গেঞ্জি ছিঁড়ে ফেললাম। কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। বুঝছো আমি কে ভাইয়া? মেহেদী শুভ ভাই, আমি মেহেদী শুভ। আরে এটা ওই পাগল পোলাটা না কালকে যে পাবনা থেকে ছুটাইছে? মেহেদী শুভ, বুঝছো আমি কে? সাথে আমার বাল ছেঁড়া গেল। ভাই তুই এত জোরে চিল্লাইস না, আমার কানের পর্দাটা ফাইটে যাইব। আমার সামনে কোন টেডি শার্ট পরে চল আই এম তো অবাক, এটা কি হইলো? আমার গিঞ্জি ছিঁড়া লাইলো। না। বুঝছো ভাই, আমার সামনে কোন টেডি শার্ট পরে চলবে? এবার বুঝছেন চাচা, এই রাস্তায় আপনি কত বড় ভুল করলেন। এই পাগল আপনার লেগে বয়েছিল। ভাগ হেন থেকে ভাগ, আমি কটকটি খামু। ভাই এটা আমার মাদ্রাসার ফ্রেন্ড। তোর মাদ্রাসার হোক আর তোর বাসার হোক, আমার কটকটি খাইতে হইব। ছেলেটির ফ্যান ফেলে দিলাম, মাদ্রাসার ফ্যান ভেঙে ফেললাম, মাদ্রাসার ফ্যান ভেঙে ফেললাম। কারণ ছেলেটি নাকি আমাকে চিনে না। এই সারা বাংলাদেশ আমার চিনে, আমি মেহেদী শুভ ভাইয়া। এই ছেলে নাকি আমাকে চিনে না। পাবনার মেন্টাল হসপিটালের দারোয়ানের দায়িত্ব অবহেলার কারণে এই ছেলেটি আজকে বাহিরে। কেউ একটু গার্ডকে খবর দিন, এই ছেলেটাকে পাওয়া গেছে। তাই ওর ফ্যান ভেঙে ফেললাম। বুঝছো আমি কে ভাইয়া? মেহেদী শুভ ভাইয়া, মেহেদী শুভ ভাইয়া। আমার চ্যাটার বাল। ভাই তুই মেহেদী শুভ ভাইয়া আর মেহেদী শুভ ছাইয়া, সেটা আমার দেহার বিষয় না। আমার দেহার বিষয় হলো গ্যাস্ট্রিকটা কোন জায়গা আছে, তোর মাথায় না তোর পেটে। একটা ভিডিও বানানোর জন্য ভাতের থালাটা মাটিতে ফেলে দিল। এই ছেলেটার মাথায় কত বড় গ্যাস্ট্রিক থাকলে এই কাজটা করতে পারে, একবার চিন্তা করে দেখেন। শিশুরা ভাত খাইতে পারে না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে। তাই ছেলেটি খাবার ফেলে দিলাম। বুঝছো ভাই এটা কি লজিক হলো ভাই? নিজে পেট বইরা খাইয়া আর একজনের খাওয়ান ফালাই দিল, মাঝখানে ফিলিস্তিনের নাম কইয়া ভিউ কামাইলো। আর ফিলিস্তিনের শিশুদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ আমরা মুসলিম। শুধু শিশু নয়, সেখানে বসবাসরত প্রত্যেকটা ভাই আমাদের ভাই, প্রত্যেকটা মা আমাদের মা। কিন্তু ভাই তুই যে এই ভিডিও লাগে ওই ভিডিও কানেক্ট করলি, এটা কোনোভাবে হইলো না ভাই। আমাদের নবী একটা ভাত 70টা ধোয়া দিয়ে খাইছে ভাই, তুই সেই ভাতের দানাগুলো মাটিতে ফেলাই দিলে এই কাজটা মোটেও ঠিক হলোই না। সকলের কাছে আমার একটা অনুরোধ ভাই, যে যা করেন দুনিয়ার লোভে এমন কোনো কাজ করেন না যাতে আপনার আখিরাতে সেই কাজের হিসাব দিতে কষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।